Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we learn positive, comparative and superlative sentences. আজকে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। আমরা জানি সাধারণত সেন্টেন্স বিভিন্নভাবে বিভক্ত হয়, কখনো বা গঠন অনুসারে হয়, কখনো বা অর্থ অনুযায়ী হয়। আর আজকে যে তিন প্রকারে বিভক্ত করব পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেটা হচ্ছে তুলনামূলক অর্থে, অর্থাৎ কোনটা থেকে কোনটা বেশি বা কম। এখানে লেখা আছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখানে দেখতে পাচ্ছেন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দিয়ে তুলনা করতে হলে সেখানে আপনাকে সবচেয়ে শব্দটি ব্যবহার করতে হবে। আর কম্পারেটিভের মাধ্যমে তুলনা করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো জনের চেয়ে অথবা অপর যে কোনো জনের চেয়ে এই শব্দটি। আর পজিটিভে আপনি তুলনা করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে মতো আর নেই বা অন্য কেউ নেই এই শব্দ দুটি। তাহলে সুপারলেটিভে সবচেয়ে, কম্পারেটিভে যে কোনো জনের চেয়ে অথবা অপর যে কোনো জনের চেয়ে, আর পজিটিভে হচ্ছে মতো আর নেই বা অন্য কেউ নেই। এই তিন ধরনের শব্দ ব্যবহার করে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্স বানাবো। তাহলে বাংলাটা আমরা দেখেছি, এখন ইংরেজিটা দেখলেই বুঝে যাব কোন ধরনের শব্দ এই তিন প্রকারের সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত হবে। প্রথম সেন্টেন্স বা বাক্যে অর্থাৎ পজিটিভে আপনি লিখতে হবে নো আদার। নো আদার দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, তারপর নাউন বসাবেন, তারপর সো, এস অথবা এস যে কোনো একটি বসাবেন। আর এখানে লেখা আছে নাউন সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এইটা বুঝলেই বাকিগুলো বুঝে যাবেন যে ভার্ব এবং নাউনের কি পার্থক্য হচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সটাতেই একটু জটিল যে আপনি ভার্ব কি ব্যবহার করবেন এবং নাউন কি ব্যবহার করবেন। তাহলে নাউন ব্যবহার করবেন সিঙ্গুলার, ভার্বও ব্যবহার করবেন সিঙ্গুলার। তাহলে নো আদার, সো, এস অথবা এস এর অর্থ হচ্ছে মতো আর নেই বা অন্য কেউ নেই। পজিটিভে আপনি সাধারণত মেইন ওয়ার্ডটি ব্যবহার করবেন, আর কম্পারেটিভে শেষে ই আর যুক্ত করে তুলনা করবেন। তুলনা করে তারপর দেন বসাবেন, তারপর এনি আদার বসাবেন। এর অর্থ হবে যে কোনো জনের চেয়ে বা অপর যে কোনো জনের চেয়ে। তারপর সুপারলেটিভে দা বসাবেন, তারপর ইএসটি দিয়ে ওই শব্দটার সুপারলেটিভ ডিগ্রিটা বসাবেন। এর অর্থ হবে সবচেয়ে। তাহলে এখন দেখুন প্রথম সেন্টেন্সটি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ so big as Dhaka, or no other city in Bangladesh is as big as Dhaka. আপনি দুটোর যে কোনো একটি বসাতে পারবেন। সো বসালেও অর্থ হবে, এস বসালেও অর্থ হবে। সো বসালেও অর্থ হবে, এস বসালেও অর্থ হবে। তাহলে অর্থটা একটু দেখে নিচ্ছি যাতে করে পরবর্তী সেন্টেন্সগুলো আমরা সহজেই বুঝতে পারি। আলাদা আলাদাভাবে অর্থ হচ্ছে নো আদার সিটি, অন্য কোনো শহর নেই, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইজ সো বিগ, এরূপ বড়, এস ঢাকা, ঢাকার মতো। নো আদার সিটি, আর কোনো শহর নেই, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইজ সো বিগ, এরূপ বড়, অথবা ইজ এস বিগ, এরূপ বড়, এস ঢাকা, ঢাকার মতো। ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে আর নেই। আর উল্টোভাবে অর্থটা উঠালে আরো সুন্দর হয়, ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে আর নেই, অথবা ঢাকার মতো এত বড় অন্য কোনো শহর বাংলাদেশে নেই। তাহলে আর নেই শেষে বসালে পারেন, আর অন্য কোনো শব্দটি বসাতে হলে বড় এর পরেই বসিয়ে দিবেন যাতে বাংলা অর্থটা সুন্দর হয় এবং ঠিক হয়। তাহলে দ্রুত অর্থটা দেখে নিন। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, or no other city in Bangladesh is so big as Dhaka. ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে আর নেই, অথবা ঢাকার মতো এত বড় অন্য কোনো শহর বাংলাদেশে নেই। আর নেই শেষে বসাবেন, আর অন্য কোনো বসালে এত বড় এর পরেই বসিয়ে দেবেন। ঢাকার মতো এত বড় অন্য কোনো শহর বাংলাদেশে নেই। তারপর কম্পারেটিভ সেন্টেন্সটা দেখুন, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তাহলে ঢাকা ইজ বিগার, এই ঢাকা নেবেন, তারপর এখান থেকে ইজ নেবেন, তারপরে এই বিগ এর কম্পারেটিভ বিগার বসাবেন, তারপর মাঝখানে স্ট্রাকচার অনুযায়ী দেন বসাবেন, তারপর স্ট্রাকচার অনুযায়ী নো আদার সিটি এর পরিবর্তে বসাবেন এনি আদার সিটি, আর ইন বাংলাদেশই রাখবেন। তাহলে এখানে শুধু গুছিয়ে বসাতে পারলেই হয়ে গেল, আর বিগটা হয়ে যাবে বিগার।
ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড়। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ বিগার, ঢাকা তুলনামূলক বড়, দেন চেয়ে এনি আদার সিটি অন্য যে কোনো শহর অথবা যে কোনো শহরের চেয়ে অথবা অপর যে কোনো শহরের চেয়ে ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড়। আবার বলছি, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড় অথবা ঢাকা বাংলাদেশের অপর যে কোনো শহরের চেয়ে বড়। তাহলে দুভাবে এই বাংলা অর্থটা উঠাতে পারেন। তারপর সুপারলেটিভ ডিগ্রিতে দেখুন, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এই ঢাকা ঢাকাই রাখবেন, ইজ থাকবে, বিগারটা হয়ে যাবে স্ট্রাকচার অনুযায়ী দ্য বিগেস্ট, সিটি থাকবে, আদারটা উঠে যাবে, আর ইন বাংলাদেশই থাকবে। তাহলে ঢাকা ইজ, ঢাকা হয় দ্য বিগেস্ট সিটি, সবচেয়ে বড় শহর, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। তাহলে ইন বাংলাদেশ, বাংলাদেশেটা সেন্টেন্স সুন্দরের জন্য হয়ে যাবে দেশের, ইনের অর্থ হয়ে যাবে র। তাহলে দ্রুত একবার অর্থসহ ইংরেজিটা দেখে নিচ্ছি প্রথম সেন্টেন্সের। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে আর নেই, অথবা ঢাকার মতো এত বড় অন্য কোনো শহর বাংলাদেশে নেই। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড়, অথবা ঢাকা বাংলাদেশের অপর যে কোনো শহরের চেয়ে বড়। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। আর ভার্বের ক্ষেত্রে প্রথমটা আপনি বুঝলেই হলো, নো আদার সিটি ইন বাংলাদেশ, এরপর ইজ বসাবেন। আর এখানে সাবজেক্টের ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে না, কারণ ঢাকার পরে ইজ বসবে, ঢাকার পরে ইজ বসবে। আর এখানে নন ডুইং ওয়ার্ড দিয়ে করা হয়েছে, অর্থাৎ ইজ ভার্ব দিয়ে করা হয়েছে বা বি ভার্ব দিয়ে করা হয়েছে। আবার কখনো কখনো এটা ডুইং ওয়ার্ড দিয়েও আসবে, যেই ভার্বগুলো দিয়ে কাজ করা বুঝাবে সেগুলো দিয়েও হবে। তখন শুধু আপনাকে অ্যাডজেক্টিভের দিকে নজর রাখলেই হবে, ইজের দিকে তখন নজর রাখতে হবে না, কারণ তখন এটা অ্যাকশন ভার্ব হয়ে যাবে। তারপরের সেন্টেন্সটা দেখুন, নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কক্সবাজার। নো আদার সি বিচ, আর কোনো সমুদ্র সৈকত নেই, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কক্সবাজার, কক্সবাজারের মতো সুন্দর। আর ইজের অর্থটা বাংলায় বলতে হয় না, কিন্তু ইংরেজিতে লিখতে হয়। তাহলে কক্সবাজারের মতো এত সুন্দর শহর পৃথিবীর অন্য কোথাও নেই, অথবা পৃথিবীতে আর নেই, দুভাবেই বলতে পারেন। পৃথিবীর অন্য কোথাও নেই অথবা পৃথিবীতে আর নেই। দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখুন, কক্সবাজার ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার নিয়ে যাবেন, পরের অংশটা সামনে, তারপর বি ভার্ব, কক্সবাজার অনুযায়ী হবে বিউটিফুল, এর কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল। তারপর স্ট্রাকচার অনুযায়ী দেন এনি আদার। তারপরে সি বিচ, এখান থেকে সাবজেক্টটা পরবর্তীতে অবজেক্ট হয়ে চলে যাবে। সি বিচ সমুদ্র সৈকত, ইন দ্য ওয়ার্ল্ড, এখান থেকে ইন দ্য ওয়ার্ল্ড এখানে নিয়ে যাবেন। তাহলে কক্সবাজার ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটা দুভাবে অর্থ উঠানো যায়। প্রথমে আপনি এভাবে উঠাতে পারেন, কক্সবাজার ইজ মোর বিউটিফুল, কক্সবাজার হচ্ছে তুলনামূলক বেশি সুন্দর, দেন এনি আদার সি বিচ, অন্য সমুদ্র সৈকতের চেয়ে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। আর উল্টোভাবে অর্থ উঠালে হয়, পৃথিবীর অপর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে কক্সবাজারটা অধিকতর সুন্দর, অথবা পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে কক্সবাজার সমুদ্র সৈকত অধিকতর সুন্দর। তাহলে অধিকতর বসাবেন এই মোরের অর্থ। তারপর 3 নম্বর সেন্টেন্স অর্থাৎ সুপারলেটিভটা দেখুন, কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হয় দ্য মোস্ট, স্ট্রাকচার অনুযায়ী দ্য প্লাস ইএসটি, দ্য মোস্ট সবচেয়ে, বিউটিফুল সুন্দর, সি বিচ সমুদ্র সৈকত, ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত, অথবা পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। ইজের অর্থ হবে এখানে হচ্ছে বা হয়। তারপরের সেন্টেন্স দেখুন, এখানে লেখা আছে, নো আদার রানার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ জাফরি। জাফরির মতো দ্রুত অন্য কোনো দৌড়বিদ নেই, অথবা আর কোনো দৌড়বিদ নেই।
তাহলে দুভাবে এই অর্থটা উঠাতে পারেন। তারপর কম্পারেটিভ সেন্টেন্সে দেখুন, জাফরি ইজ ফাস্টার দেন এনি আদার রানার। জাফরি ইজ ফাস্টার দেন এনি আদার রানার, যে কোনো বা অপর যে কোনো দৌড়বিদের চেয়ে জাফরি দ্রুততম। অন্য যে কোনো দৌড়বিদের চেয়ে জাফরি দ্রুততর। অন্য যে কোনো দৌড়বিদের চেয়ে জাফরি দ্রুততর, অথবা অপর যে কোনো দৌড়বিদের চেয়ে জাফরি দ্রুততর। আর তরটা হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলায়। তারপর সুপারলেটিভটা দেখুন, জাফরি ইজ দ্য ফাস্টেস্ট রানার। জাফরি হচ্ছে সবচেয়ে দ্রুততম দৌড়বিদ। জাফরি ইজ দ্য ফাস্টেস্ট, জাফরি হচ্ছে দ্রুততম রানার, দৌড়বিদ। আর পরের সেন্টেন্সটা এখানে দেখুন, নো আদার পারসন ইটস অ্যাজ ফাস্ট অ্যাজ জাফরি। জাফরির মতো দ্রুত অন্য কেউ খেতে পারে না। এখানে কিন্তু আবার অ্যাকশন ভার্ব দিয়ে এসছে ইটস, এখানে ইজ বা ওয়াজ এরকম কিছুই নেই, তাহলে ইটস। তাহলে এখানে আপনি নজর রাখবেন অ্যাডজেক্টিভটির দিকে। জাফরির মতো দ্রুত অন্য কেউ খেতে পারে না, জাফরির মতো দ্রুত অন্য কেউ খেতে পারে না, অথবা জাফরির মতো দ্রুত আর কেউ খেতে পারে না, দুভাবেই অর্থটা নিয়ে আসতে পারেন। আর এখানে হচ্ছে জাফরি ইটস ফাস্টার দেন এনি আদার পারসন, যে কোনো লোকের চেয়ে জাফরির খাবারটা দ্রুততর, মানে তরটা হচ্ছে কম্পারেটিভের জন্য ব্যবহৃত হয়। জাফরি ইটস দ্য ফাস্টেস্ট, জাফরি সবচেয়ে দ্রুত খায়। তাহলে সবচেয়ে এই শব্দটি হচ্ছে সুপারলেটিভের চিহ্ন, সবচেয়ে। জাফরি ইটস দ্য ফাস্টেস্ট, জাফরি সবচেয়ে দ্রুত খায়। তারপরের সেন্টেন্সটা দেখুন, এখানে লেখা আছে, নো আদার মেটালস ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রন বা লোহার চেয়ে উপকারী অন্য কোনো মেটাল বা ধাতু নেই। লোহার চেয়ে উপকারী আর কোনো ধাতু নেই, উল্টোভাবে অর্থটা উঠাবেন। আর কম্পারেটিভে তর অর্থে আসে, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটালস। যে কোনো ধাতুর চেয়ে লোহাটা একটু বেশি উপকারী। তাহলে একটু বেশিটা হচ্ছে কম্পারেটিভের জন্য মোর ইউজফুল, একটু বেশি উপকারী। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। অলের পরে অবশ্যই প্লুরাল ব্যবহার করবেন। তাহলে লোহা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী ধাতু, তাহলে সবচেয়ে বেশি উপকারী, এটা হচ্ছে সুপারলেটিভ। এখন দ্রুত একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি। নো আদার, সো অ্যাজ এস, নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এর অর্থ হবে মতো আর নেই বা অন্য কেউ নেই। এই নো আদারের অর্থ ই আর দেন এনি আদার, যে কোনো জনের চেয়ে অথবা অপর যে কোনো জনের চেয়ে। আর এটা হবে সবচেয়ে, তাহলে অপর যে কোনো জনের চেয়ে এটা হচ্ছে কম্পারেটিভের চিহ্ন, যে কোনো জনের চেয়ে এটা হচ্ছে কম্পারেটিভের চিহ্ন, অথবা তর এটা হচ্ছে কম্পারেটিভের চিহ্ন, অথবা একটু বেশি একটু কম এটাও কম্পারেটিভের চিহ্ন। আর সুপারলেটিভের চিহ্ন হচ্ছে সবচেয়ে। পজিটিভের চিহ্ন হচ্ছে মতো আর নেই বা অন্য কেউ নেই, এই দুইটা চিহ্ন। তাহলে এই চিহ্নগুলো অবশ্যই মনে রাখবেন বাংলা এবং ইংরেজিতে। এখন সেন্টেন্সগুলো দ্রুত দেখছি। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে আর নেই, অথবা ঢাকার মতো এত বড় অন্য কোনো শহর বাংলাদেশে নেই। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড়, অথবা অপর যে কোনো শহরের চেয়ে বড়। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কক্সবাজার। কক্সবাজারের মতো এত সুন্দর সমুদ্র সৈকত পৃথিবীর অন্য কোথাও নেই, অথবা কক্সবাজারের মতো এত সুন্দর সমুদ্র সৈকত পৃথিবীতে আর নেই। কক্সবাজার ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে সুন্দর। কক্সবাজার পৃথিবীর অপর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে সুন্দর। কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত। নো আদার রানার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ জাফরি। জাফরির মতো এত দ্রুত দৌড়বিদ আর নেই, বা জাফরির মতো এত দ্রুত দৌড়বিদ অন্য কেউ নেই। জাফরি ইজ ফাস্টার দেন এনি আদার রানার। জাফরি যে কোনো দৌড়বিদের চেয়ে দ্রুততর। জাফরি যে কোনো দৌড়বিদের চেয়ে দ্রুততর, অথবা জাফরি অপর যে কোনো দৌড়বিদের চেয়ে দ্রুততর। জাফরি ইজ দ্য ফাস্টেস্ট রানার।
জাফরি হচ্ছে সবচেয়ে দ্রুততম দৌড়বিদ। নো আদার পারসন ইটস অ্যাজ ফাস্ট অ্যাজ জাফরি। জাফরির মতো এত দ্রুত অন্য কেউ খেতে পারে না, অথবা জাফরির মতো এত দ্রুত খাবারের আর কেউ নেই। জাফরি ইটস ফাস্টার দেন এনি আদার পারসন। জাফরি অন্য যে কোনো জনের চেয়ে দ্রুত খায়। জাফরি অপর যে কোনো জনের চেয়ে দ্রুত খায়। জাফরি ইটস দ্য ফাস্টেস্ট। জাফরি সবচেয়ে দ্রুত খায়। নো আদার মেটালস ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। লোহার মতো এত উপকারী ধাতু অন্য কোনোটি নেই। লোহার মতো এত উপকারী ধাতু আর নেই। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। যে কোনো ধাতুর চেয়ে লোহাটা একটু বেশি উপকারী, অথবা অপর যে কোনো ধাতুর চেয়ে লোহাটা একটু বেশি উপকারী। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। সব ধাতুর চেয়ে লোহাটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। এভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অর্থাৎ কম্প্যারিজন বা তুলনামূলক অর্থে সেন্টেন্সের যে বিভক্তি তার একটি নিয়ম আজকে জেনে গিয়েছি বাংলা অর্থসহ। আশা করি এভাবে একটি নিয়ম দিয়ে বিভিন্ন সেন্টেন্স বারবার বাংলা অর্থসহ জানার মাধ্যমে আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.